যাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন, অসংখ্য শহীদ, হাত এবং পা হারা বঙ্গত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশ নির্মাণ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত্য কমিশনের দিনের পর দিন, মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে, আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সত্বর সুগম করতে হবে। যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না, তারা এই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না, তারা এই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ নির্মাণ হোক, তারা এই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা আলোচনা দেখাতে চায় না। যারা গণভোট চায় না, মূলত তারা জনগণের গণশত্রুতে পরিণত হয়েছে। গণভোটের বিরোধিতাকারীরা জাতির শত্রু, জনগণের শত্রু। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা গণভোট চাই কেন? আমরা গণভোট চাই পোস্টার লাগানো হবে। আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজনের পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দিচ্ছে। সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিঁড়ে দেওয়া হচ্ছে। আমরা জানতে চাই প্রশাসনের কাছে, যদি আজ ব্যানারের নিরাপত্তা না থাকে, পোস্টারের উপর আরেকজন পোস্টার লাগিয়ে দেয়, এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না, তারা জনগণের ভোটের পুঁজি সৌজন্যতা কি করে দেখাবে? অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম, ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টার গুলোর উপরে পোস্টার লাগান, আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না? একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল, মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা, দলে তো এখন কর্মী নাই, ভারতে সন্ত্রাসী এবং কতিপয় টোকাই শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়। ওরা তো জানে না কোনটা জামাতের পোস্টার আর কোনটা আমাদের পোস্টার আর কোনটা অন্যদের পোস্টার। আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর, এই দেউলিয়ায় পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর। এখন জাতীয় অপেক্ষা আছে, জাতীয় নির্বাচনের পর আপনারা জাতীয় দেউলিয়ায় পরিণত হবে। আমার ভাই বন্ধুগণ, আমি খুব বিস্মিত হই, একটা দলের দেউলিয়াত্ব কোন জায়গায় পৌঁছলে আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে, গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হবে, গণভোট আরো 15 দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য একজন সাধারণ সম্মানিত ইনশাআল্লাহ বোঝে, কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না। আপনারা যে বুঝতে পারেন না তা নয়, আপনারা বুঝে না বুঝার ভান করেন, এই কথাটা জাতি বুঝতে পেরেছে। গণভোটের মাধ্যমে দাবি আদায় করা ছাড়া বাংলাদেশের মানুষ আগামী দিনে জাতীয় নির্বাচন হতে দেবে না। চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে, এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে। পরিষ্কার বার্তা দিতে চাই, প্রধানমন্ত্রী কথা বললেন 24 ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে পরবর্তীকালে উপদেষ্টা যিনি মাননীয় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, যদি আপনারা মনে করেন
মানবে না জনগণ। প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি? 2024 সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই, লড়াই হয়েছে দলখানা প্রশাসনের বিরুদ্ধেও। শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলখানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ। আমি সেই পরিণতির থেকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই। নতুন করে বাংলাদেশে আর কোন দলবাজ প্রশাসন তৈরি হোক, যারা নোয়াখালীর প্রকাশ্য মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখন কাউকে গ্রেফতার করতে পারেন না, তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষরা বিশ্বাস করে না। আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে? একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন, তারা সহ ফ্যাসিস্টের কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে। স্পষ্ট কথা বলতে চাই, এগুলো বন্ধ করুন, না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করতে হবে। আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আজকের